তোমাদের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির মাল্টিমিডিয়া নিয়ে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। মাল্টিমিডিয়ার এই পর্বের বিষয়ে থাকছে তা হলো পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট প্রথমত উপস্থাপনার কাজে ব্যবহার করা হয়। এখানে পাওয়ার পয়েন্ট যদি আমরা ল্যাপটপ বা পিসিতে ওপেন করতে যাই তাহলে এই সার্চ বক্সে লিখতে হবে পাওয়ার পয়েন্ট। তাহলে এই হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি যেটা ওপেন হবে। ওপেন হলে আমরা ঠিক এই স্ক্রিন দেখতে পাবো। এখানে দেখানো হয়েছে পাওয়ার পয়েন্ট এই প্রোগ্রামের আইকনটি। এই পাওয়ার পয়েন্ট লেখা এখানে পি দেখা যাচ্ছে। যদি পরীক্ষায় আইকন সম্পর্কে বলা থাকে পাওয়ার পয়েন্টের আইকন কোনটি, তাহলে এই আইকনটিতে টিক চিহ্ন দিতে হবে। আমরা যখন কোনো পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করি তা নতুন অবস্থায় নিউ ফাইলে ক্লিক দিলে এই জায়গায় বিভিন্ন ফরম্যাট চোখে পড়ে। এই হচ্ছে নিউ পাওয়ার পয়েন্ট ফাইল। এই জায়গা থেকে আমরা লেআউট চেঞ্জ করে ইচ্ছা মতো নিতে পারি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে পাওয়ার পয়েন্টে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি লক্ষ্য রাখতে হবে। আমরা এখানে দেখা যাচ্ছে F5 এবং শিফট F5। তো এখানে F5 ফাংশনকে যদি আমরা চাপ দেই তাহলে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে। আর শিফট F5 এর কাজ হচ্ছে পাওয়ার পয়েন্টে আমরা যখন প্রথম স্লাইডে থাকি তখন F5 চাপ দিলে আমরা এই পাওয়ার পয়েন্টের প্রথম স্লাইড থেকেই প্রেজেন্টেশন শুরু হবে। অথবা আমরা যদি যে কোনো এই জায়গায় বাম পাশে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6, আমরা যদি 7 নাম্বার স্লাইডেও থাকি তাহলে F5 চাপ দিলে প্রথম স্লাইড থেকেই এই জায়গা থেকেই প্রেজেন্টেশন শুরু হবে। কিন্তু যদি শিফট F5 চাপ দেই তাহলে আমাদের এখন স্লাইড নাম্বার 4-এ অবস্থান করছে। এই অবস্থা থেকে প্রেজেন্টেশন শুরু হবে। এই হচ্ছে দুইটা কিয়ের পার্থক্য। F5 চাপ দিলে প্রথম থেকে, আর শিফট F5 চাপ দিলে আমার অবস্থান যদি এই স্লাইডে থাকে এই স্লাইড থেকেই প্রেজেন্টেশন শুরু হবে, অর্থাৎ যে স্লাইডে আমি অবস্থান করছি। এখন এই হলো শিফট F5 এবং F5 এর কাজ। কন্ট্রোল N যদি আমরা চাপ দেই তাহলে নতুন একটি ব্ল্যাঙ্ক নতুন পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন হবে। আর থাম্বনেইল বোঝানো হয়েছে। থাম্বনেইল বলতে আমরা ছোট আকৃতির আইকনকে বুঝি। যেমন এই যে এই স্লাইডটি যেটা পর্দায় আমরা দেখতে পাচ্ছি থাম্বনেইল লেখা, এই থাম্বনেইল হচ্ছে এই যে বাম পাশে যে সারিটি দেখতে পাওয়া যাচ্ছে 1 2 3 4 5 6, এই বাম পাশে এই থাম্বনেইল আকারে এই থাম্বনেইল দেখে দেখে আমরা ইচ্ছে মতো যেটা এই পর্দায় দেখতে চাই আমি এই জায়গায় ক্লিক দিলে ওইটাই শো করবে। অর্থাৎ বাম পাশের এই সারিটি হচ্ছে থাম্বনেইল, ছোট আকৃতির যে স্লাইডের গুলো দেখতে পাচ্ছি। এখন অ্যাপ্লাই টু অল এর মানে কি? অ্যাপ্লাই টু অল মানে হচ্ছে আমি যদি এখানে এই স্লাইডে এখন হলুদ কমলা রঙের যেই কালারটি আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই টু অল যার উপরে লেখা আছে এই স্লাইডের যে কালার, আমি যদি এই স্লাইডের কালার এখানে প্রত্যেকটা স্লাইডের কালার কিন্তু এই কমলা রঙের দেওয়া আছে, আমি যদি এই স্লাইডটিতে ক্লিক করে এর কালার যদি আমি হোয়াইট করে দেই অথবা আকাশি কালার, এখানে যদি আমি এর কালার হোয়াইট করে দেই, এখন এই জায়গায় শুধুমাত্র এই স্লাইডটির কালারই পরিবর্তন হলো। এখন
এই অ্যাপ্লাই টু অল এই বৈশিষ্ট্য যদি আমি বাকি সবগুলি স্লাইডে প্রয়োগ করতে চাই, তাহলে এখানে অ্যাপ্লাই টু অল ক্লিক করলেই তোমরা সবাই দেখতে পাচ্ছ বাম পাশের সবগুলি সারির কালারই এক সেকেন্ডে অথবা 2 সেকেন্ড, মানে খুবই অল্প সময়ের ভিতরে সব কালার পরিবর্তন হয়ে গেল। এখন আমি যদি আবার এই স্লাইডে ক্লিক দিয়ে এখানে আবার এই কালার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি পরিবর্তন করে দিই, ধরলাম এবার এই নীল কালার, এখন এটার ভিতরে আমি একটা স্লাইডে প্রয়োগ করলাম। এখন বাম পাশের বাকি যে স্লাইডগুলি রয়েছে আরও 9টি স্লাইড, তাহলে অ্যাপ্লাই টু অল প্রয়োগ করা মানেই হলো বাকি স্লাইডগুলিতেও কালার পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখতে পেলাম কন্ট্রোল এন মানে নতুন একটা ফাইল পাওয়ার পয়েন্টের ফাইল যদি আমি ওপেন করতে চাই, থাম্বনেইল কি বাম পাশের এই ছোট যে সারিটি দেখতে পাচ্ছি বাম পাশে ছোট আকারে রেখেই থাম্বনেইল বলা হয়। এখন এই জায়গায় কিবোর্ডের ভিতরে এই হলো শিফটের অবস্থান, এই হলো কন্ট্রোল কি, আর এটা হলো স্পেস বার, আর এটা হলো ব্যাক স্পেস। কোনো কিছু লেখার পর মোছার কাজে ব্যবহার করা হয়। এই হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডের এই স্থানটি এখানে লেফট এরো, রাইট এরো, আপ, আর নিচে হচ্ছে ডাউন এরো। তাহলে এই এরোগুলির কাজ হলো যখন আমরা পাওয়ার পয়েন্ট এই যে জায়গায় আইকন, আমি যদি স্লাইড শো শুরু করতে চাই তাহলে কয়েকভাবে করা যায়। এই যে আইকনটি দেখা যাচ্ছে, এই আইকনে ক্লিক করলে এই পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু হয়ে গেল। এখন আমরা এইমাত্র দেখালাম রাইট এরো, লেফট, আপ অ্যান্ড ডাউন এই কিগুলি। এখন রাইট এরোর মাধ্যমে আমি যদি রাইট বোতামটি চাপ দিই তাহলে একটার পর একটা স্লাইড এইভাবে প্রেজেন্টেশন হতে থাকবে। তাহলে এখন যদি আমরা এই প্রেজেন্টেশন থেকে বের হতে চাই তাহলে ইএসসি এসকেপ বাটন কিবোর্ডের চাপ দিলেই আমরা বের হয়ে গেলাম। তাহলে আজকে আমরা যেই এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থাকতে পারে তা হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে শুরু করতে হয়, তা হচ্ছে F5 দিয়ে। আর আমি যেই স্লাইডে অবস্থান করি এই 1 থেকে 10 পর্যন্ত মাঝখানের একটি স্লাইড থেকে যদি আমি প্রেজেন্টেশন শুরু করতে চাই মাঝখানের, তাহলে অথবা যেই স্লাইডে কাজ করছি সেই স্লাইড, এই স্লাইডটি হচ্ছে 5 নাম্বার, এখান থেকে যদি আমি প্রেজেন্টেশন শুরু করতে চাই তাহলে শিফট F5 চাপতে হবে। আর যদি আমি F5 চাপ দেই তাহলে প্রথম থেকে প্রেজেন্টেশন প্রথম স্লাইড থেকে শুরু হবে। আর কন্ট্রোল এন দ্বারা আমরা কি করতে পারি, নতুন পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করতে পারি। আর এন এর জায়গায় যদি আমি এম দেই তাহলে নতুন একটি স্লাইড ওপেন হবে। স্লাইড মানে হচ্ছে এই যে এই জায়গায় 10 নাম্বার স্লাইডে কিছু নেই, আমি এই জায়গায় যদি ক্লিক করে এই নিউ স্লাইড নেই তাহলে আরেকটি স্লাইড হলো। আর এর শর্টকাট অর্থাৎ কিবোর্ডের সাহায্যে নিতে হলে আমাকে চাপতে হবে কন্ট্রোল+M চাপ দিলেই আমার ওই কাজটি হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কন্ট্রোল+M দিয়ে এই বাম পাশের নতুন স্লাইড নেওয়া যায়। আর কন্ট্রোল+M এর জায়গায় যদি নিউ স্লাইড নিতে চাই তাহলে এন চাপতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আর এই জায়গায় কিছু মেনু রয়েছে, এই মেনু বার থেকে আমরা বাকি কাজগুলো করতে পারি। ইনসার্টে ক্লিক দিয়ে আমরা পিকচার নিতে পারি। আমরা যদি কোনো স্লাইডে এই স্লাইডে একটি পিকচার নিতে চাই তাহলে এই পিকচারে ক্লিক করলে ইনসার্টের মাধ্যমে আমরা যেমন এই পিকচারটি নিতে চাইলে এই পিকচারটি এই জায়গায় ইনসার্ট হবে। তাহলে আমরা আজকে পাওয়ার পয়েন্টের বেসিক যেই ধারণাটা দিয়ে দিলাম, আর এই জায়গা থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা বলে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।